হ্যালো মামুন, তুমি তোমার মামলা উঠাতে চাও কিনা? কি তুমি সত্যি মামলা উঠা দিবা? তুমি যদি মামলা উঠাতে চাও তাহলে 5 মিনিটের মধ্যে আমার বাড়িতে আসো। তা দাঁড়াও, আমি এখনই আসতেছি। এই মামুন, তুমি তো অনেক দূর থেকে আসছো না, শরবতটাকে খাও, ওঠো যান, ওঠো শরবতটাকে খাও। শরীরটা খুব খারাপ লাগতেছে, একটু রেস্ট নি। ঘুমাইছে ওখানে। সাংবাদিক সাহেব, আপনারা কয়েকটা ছবি পাঠাচ্ছি, এগুলো তাড়াতাড়ি ভাইরাল করে দেন। আমি জীবন নষ্ট করে শুনুন। হ্যাঁ, আমার জীবনটা নষ্ট করে দিছে। এই 50 বছর বয়সে এসে রে আমার সাথে চেলা গেলা করতেছে। মামুইনা ফোন ধরতেছে না হন, এমাদার নেট সব বাইরে হয়ে যেতেছে। এই মামুইনা, তুই কামড়া করছিস কিটা? তুই আমার আর তোর ছবি যত আছে সব নেট ছেড়ে দিছস। কি বিশ্বাস করো, এগুলো আমি করি নাই তো। তুই কই আছিস? তাড়াতাড়ি ক, আমি তোর কাছে আইতাছি। ও, আমি এখন লাইলার বাসায় আছি। লাইলা, এই লাইলা এদিকে আসো তো। কি হয়েছে? তুমি টাকাটাই করতেছো না, এটা বাসা বাড়ি, তুমি জানো না? কি হয়েছে তোমার? তুমি আগে বলো, তুমি কেন আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার করলা? হেই স্টপ ইট, তুমি আমার উপরে চিল্লাতেছো কি লিখা? বুঝলাম না। চিল্লাম না কি করুম? তুমি আগে বলো কেন তুমি এই কাজটা করলা আমার সাথে? আজের কথা বললেন, তোমার কাছে কোনো প্রমাণ আছে আমি এগুলো করছি? আমি এগুলো করতে যাবো কেন? ডাটা কে নিব তুই সারা? দাঁড়া, আমি ওখানে লাইভে যাইতেছি, তুই আমার জীবন ধরে নষ্ট করছস। হ্যালো গাইস, দেখেন লাইলা আমাকে সর্বদের সাথে কি খাওয়াইয়া জানে আমারে। সে আমার সবকিছু ডাটা ট্রান্সফার করে সবকিছু গোপন তথ্য সে পাস করে দিছে। সে মহিলা। আমার নামে মিথ্যা কথা বলতেছো কেন তুমি? আমি তোমার ডাটা আমি তোমার সাথে মিথ্যা কথা বলতেছি না। তুমি কেন আমার সর্বনাশ করলা? তুমি আমার বাসায় কেন আসছো? আমি তোমার বাসায় আসি না, তুমি আমাকে আনছো। তুমি প্রমাণ দেখো, তুমি আমার বাসায় আসবে কেন? তুমি আমাকে বলছো তুমি মামলা তুলবে, সেই কারণে আমি তোমার বাসায় আইছি। মামলা আমি একদিনও তুলবো না। তুমি আমার বাসায় আসছো কেন? বুঝলাম না। তুমি আবার আমি মিথ্যা অপবাদ দিয়েছো। হ্যালো সাংবাদিক ভাই, ওই আপনাকে বললাম না একটা কথা ভাই? সেই মহিলা 50 বছরের মহিলা, সে আমার জীবনের একবার তস নস করে লাইছে। সে আমার একটা না দুইটা না 5টা মামলা দিছে, দিয়ে আমার জায়গায় আছে। আমি গরিব ঘরের সন্তান, বুঝছেন নি ভাই? সে আমার জীবন দ্বারা একবার তস নস করে লাইছে। তুই জানাস ভাই, মাধবপুর 65 নম্বর বাসাতে আছেন, ইমার্জেন্সি আসেন। তুই আমারে এখন আনছস, তোর আনছস। এই তুমি আমার সাথে রাব বিহেভিয়ার করতেছো কেন? হ্যাঁ, তুমি আমার বাসায় আসছো কেন? আমি তোমার বাসায় আসি নাই, তুমি আমাকে বাসায় আনছো। তুমি বলছো আমার মামলা তুলবে। তুমি 5 বছর ধরে আমরা চালাইতেছো, ঠিক আছে? আমি তোমার জ্বালাই নাই। তুমি বলো, আমার কি একটা শখ নাই? আমি আমার বান্ধবীকে নিয়ে ঘুরবো ফিরবো, আমার কি একটা স্বাধীনতা নাই? আমি কি একটা ছেলে না? আমার সাথে তোমার কি যায় বলো? আমার বয়স কত, তোমার বয়স কত? তুমি কেন আমার সাথে এরকম করতেছো? আর তুমি এগুলা ভিডিও কেন ছাড়লা? এ মামুইনা, কইরে তুই তুই ভিডিও গুলা চালে কে রে অনলাইনে? আমি তো এগুলা ছাড়ি নাই। তুই না চালে কে ছাড়ছে? এই ছাড়ছে এই লাইলা। এরে নিয়ে আমি একটু আমোদ ফুর্তি করছি, ডেটিং এ গেছি। তুই ফারস না দিকে আমার দ্বারা যা, এটা কি আমার দোষটাই? তুই জানোস আমি এগুলা ভাইরাল করছি? তুই জানোস না? জানি না, তুই জাস কে লিগা? তুই না করলে কেটা করবো? নিরো ফুলাটা রে 5টা মামলা দিয়ে নাচাইতেছস। হ্যাঁ, ফুলাটা একটু শান্তিতে তুই সুখ দিদি না? কেরে দিতাম? আমার সাথে নির্যাতন করে, ইয়ে করে। কারণ তোর সাথে একটা সমাধান যায়। সমস্যা কার? তোরও না আমারও না, সমস্যা হয়েছে এর 2 রাতকে জুনিয়র সাকিব বানাবো। এর লাগে আমার কেরিয়ার সব নষ্ট। ধর ধর এর ধর। ধর, ওইসি ধর। এভাবে ছোট্ট একটি ভুলের কারণে প্রিন্স মামুন থেকে জুনিয়র মামুন হয়ে যায় এই ছেলেটি।